আসসালামু আলাইকুম। আজ ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ মহররম ১৪৪৮ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশকে $১১০ কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা। বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন। কক্সবাজারে একজনকে কুপিয়ে হত্যা। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রায় $১.১ বিলিয়ন মার্কিন, বাংলাদেশি প্রায় ১৩,২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এই সহায়তার মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে সহায়তা করা হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের সারের চাহিদার ৮৫% বেশি আমদানি নির্ভর। প্রকল্পের আওতায় ৬ লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানির অর্থায়ন করা হবে, যার অর্ধেকই ইউরিয়া। এর ফলে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা মিলবে। প্রকল্পটির টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুলেমান কৈলিবালি জানিয়েছেন, দেশের মোট ধান উৎপাদনে প্রায় ৯০% আসে আমন ও বোরো মৌসুম থেকে। এছাড়া দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ফলে সারের সরবরাহ ব্যাহত হলে তা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতির উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা ও জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যয় করার পাশাপাশি খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে জ্বালানি খাতে ব্যয় করার জন্য আরেকটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর ফলে মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানকে অর্থনৈতিক ধাক্কা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে স্বামী, স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। এ ঘটনায় তার ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালতলিতে বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে ইতিরানী নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাত ১১টার দিকে মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তিনি পালিয়ে যান। চলতি মাসের ১২ তারিখে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতিরানীর সঙ্গে তালতলি উপজেলার মালিপাড়া এলাকার সুজন কর্মকারের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পরও ইতিরানী তার পূর্ব পরিচিত এক প্রেমিকের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখত। গত মঙ্গলবার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজ দেখে তারা ধারণা করেন প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ইতি। পরিবারের দাবি, পালিয়ে যাওয়ার সময় তিনি নগদ ৯৬,০০০ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার সহ ৩ লাখ টাকার অধিক মূল্যের মালামাল নিয়ে গেছেন। এ ঘটনায় সুজন কর্মকারের মা ঝর্ণা রানী কর্মকার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের নামে এক বৃদ্ধকে ক্রিজ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯:৩০টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতব্বরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা।
রাত 9:30টার দিকে আবু তাহেরের বাড়িতে দুটি ঢিল ছোড়া হয়। ঢিল ছোড়ার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন আবু তাহের ও তার ছেলে তারেক। ঘর থেকে বের হয়ে এলাকার নূর হোসেনের ছেলে সিফাতকে দেখতে পেয়ে ঢিল ছোড়ার বিষয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কিরিচ দিয়ে আবু তাহেরকে কুপিয়ে হত্যা করা হয়। কয়েক মাস আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিফাতের বিরুদ্ধে এলাকায় সালিশ হয়। সালিশে মুচলেকা দিয়ে ছাড়া পায় সিফাত। সেই সালিশকে কেন্দ্র করে আবু তাহেরের সঙ্গে সিফাতের বিরোধ চলছিল। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 6 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 842 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 787 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 10 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 209 জন। হাসপাতালে ভর্তি আছেন 25 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 37 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 5,948 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5,810 জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:14। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশকে $110 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ইতালিতে একই পরিবারের 3 বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা। বিয়ের 18 দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন। কক্সবাজারে একজনকে কুপিয়ে হত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 6। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।